नमस्कार। जय तारा, जय मा तारा, जय जय तारा, जय गुरुबाम। ओम नमो नारायण, नमो पार्वतीपते, हर हर महादेव। जय श्री राम, जय हनुमान, राधे राधे। हिंदू धर्मेर जय, सनातन धर्मेर जय। आमी आपनादेरके कथा दिएछिलाम आमार यूट्यूब चैनेलेर समस्त श्रोता दर्शक बंधु, आमार छोटो भाई बोन मा बोनेरा, जे हनुमान जयंतीर सम्पूर्ण যতটুকু देखानो सम्भव आमी आपनादेरके এই অনুষ্ঠানে বা এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমরা ছোট ছোট আমি ক্লিপিংস দেব। যেহেতু ওই মন্দিরে আমি পূজাই, আমি সেবাইট, আমি ভলেন্টিয়ার্স, আমি জল সেবক। তো গত 12ই এপ্রিল হনুমান জয়ন্তী শুরু হয়েছে। শুক্রবার মধ্যরাত্রির 12টা থেকে আমি ওখানে ক্রমাগত ছিলাম বিভিন্ন অনুষ্ঠানে এবং সেই ভিডিওগুলো আপনাদের দিয়েছি। বাবার রাজবেশ, বাবার মঙ্গল আরতি দিয়ে শুরু, ভক্তদের উন্মাদনা এবং সারাদিনের যা সব অনুষ্ঠান হয়েছে, বাবার যে রাজবেশ, সম্পূর্ণ কিছু ভিডিও আপনাদের দিয়েছি, আপনারা দেখেছেন। এটা কিন্তু আমার ভিউয়ার্স বাড়ানোর জন্য নয়। আমি হাঁড়ি চাপিয়ে বা চাল জলে ভিজিয়ে আমি জ্যোতিষ করতে বেরোইনি। আমার 5 দিন 6 দিন 7 দিন ভিডিও কিন্তু করা হয়নি। আমার এখান থেকে রোজগার করতে হবে, এটা কখনো আপনারা ভাববেন না। ভাবতে হলে তাহলে আমি রোজ এই ফেক ভিডিও বানাতাম। তুলা রাশির আগামী 5 দিন কেমন যাবে, বৃশ্চিক রাশির রবি সরলে কেমন যাবে, কেন আর তো কোনো টপিক নেই। এই করে করে তারা সাবস্ক্রাইবার কিনছে, ভিউয়ার্স কিনছে, কিনে আপনাদেরকে বোকা বানাচ্ছে। কারোর রাশিফল কারোর সাথে কোনো দিন মেলে না, কারণ কারোর প্রথম কথা জন্ম নক্ষত্র ঠিক নেই। যারা যা প্রেডিকশান করে, আমার জন্ম নক্ষত্র এক হলো আমার বৃশ্চিক রাশি, আমার 5 দিন রবি সরলে কী হবে, রবি আমার কোথায় যাবে, ষষ্ঠে যাবে, মেষ রাশিতে উচ্চ। কিন্তু আমার যে পঞ্চমে শুক্র, পঞ্চমে রাহু, পঞ্চমে কিন্তু আমার তো বৃশ্চিক রাশি হতেই পারে, আমার নক্ষত্র জ্যেষ্ঠা হতে পারে, আমার নক্ষত্র অনুরাধা হতে পারে, আমার নক্ষত্র বিশাখা হতে পারে। তাহলে আপনারা বলুন যে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র যাদের আছে, যদি নক্ষত্র ওয়াইজ বলে তাহলে 50% আপনাদের মেলার সম্ভাবনা আছে। আর যারা নক্ষত্র ছাড়া প্রেডিকশান করে, ওইসব নিমতলার মালা দেওয়া যেসব অ্যাস্ট্রোলজাররা উত্তরীয় পাওয়া, একজন দেখছি লেখা আছে খ্যাপা বাবা, খ্যাপা বাবা স্বর্ণ মুকুট প্রাপ্ত। তো যে খ্যাপা বাবা, বামা খ্যাপা কি সোনার মুকুট পরতেন? বিভিন্ন ভামশাস্ত্রী যাদের প্রজন্ম বিভিন্ন শাস্ত্রীতেই কেটে গেল, এই শাস্ত্রী উপাধি কে দিয়েছে আপনাদের? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট, না ক্যালকাটা পুলিশ? কে দিয়েছে শাস্ত্রী? নিজেরা বই লিখে ছাপিয়ে বানিয়ে নিচ্ছে। তো মানুষকে এইভাবে বোকা বানিয়ে আমি ভিডিও করতে রাজি নই। প্রভুর আশীর্বাদে হনুমান জয়ন্তী খুব ভালোভাবে কেটেছে। 2.5 লক্ষ লোকের সমাগম হয়েছে এবং আমি নিজে দরবারে বসেছিলাম 1 ঘন্টা, সকালে 1 ঘন্টা, বিকেলবেলা 8:30 থেকে 9:30 ঘন্টা। যারা হনুমান মন্দিরে এসেছেন আমাকে দেখেন ভিডিওতে, তারা হয়তো দেখতে পাবেন। এবং হনুমান মন্দির থেকে হনুমান মন্দিরের এন্টায়ার যে শিব মন্দির আপ টু জয়পুর রোড, পুরো যে ভলেন্টিয়ারের যে ব্যবস্থা ছিল এবং সেখানকার যে পুলিশ ইনচার্জ, তার সাথে আমি নিজে ওখানে লাইন মেনটেন করেছি, দর্শকদেরকে বা ভক্তদের শ্রোতাদের জলদান করেছি। এটা আমার পরিষেবা। প্রত্যেক বছর হনুমান জয়ন্তীর 5 দিন, হনুমান জয়ন্তীর আগে থেকে আপ টু হনুমান জয়ন্তীর পরের দিন, আমি কোনো অনুষ্ঠান, কোনো চেম্বার, কোনো কারোর ফোন অ্যাটেন্ড করি না। আমি শুধু বাবার সেবা করি, বাবার ভক্তদের সেবা করি, তাদের যেন কষ্ট না হয়, কোথায় পাখা চলছে না, কোথায় লাইট জ্বলছে, এটা হচ্ছে চ্যারিটি। যাই হোক, সবাইকে নতুন নববর্ষের 1432-এর শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে যে কম্বিনেশন গ্রহ নিয়ে কথা বলবো, চলছে আমার বৃহস্পতির সিরিজ, আর তার সাথে চলছে আসবে আজকে শনিদেব। গুরু সৌরী যোগ, নামটা গুরু সৌরী যোগ। খায় না, মাথায় দেয়, কপালে লাগায় না, চোখে দেয় না, কানে দেয় না, নাকে দেয়, কেউ জানে না যে এই যোগটা থাকলে কী ফল হতে পারে, এই যোগটা কোথায় গেলে পজিটিভ যোগ হতে পারে, এই যোগের জাতকরা কোন জায়গা থেকে আমরা এই যোগের জাতকদের পেয়ে থাকি, এদের ক্যারেক্টারাইজ কী হতে পারে। আমাদের নারী জ্যোতিষ, জ্যোতিষের মধ্যে নারী জ্যোতিষ আছে, সমুদ্র জ্যোতিষ আছে, আমাদের কেপি জ্যোতিষ আছে, বিভিন্ন জ্যোতিষের ভাগ আছে। সবথেকে উৎকৃষ্ট যোগ হচ্ছে বৃহস্পতি এবং শনির যোগ, যেটাকে আমরা গুরু সৌরী যোগ নামে পরিচিত বলি। এই যোগে দেখুন, কালপুরুষ চক্রে দুজনেরই 2টো করে ঘর, মাঝখানে কেউ নেই। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
ধনু, মকর, মীন, কুম্ভ। ভালো করে আপনারা দর্শক বন্ধুরা আমার ভিডিওটা শুনবেন। কালপুরুষ চক্রে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটে ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং শনি। ধনুরাশি ভাগ্যের ঘর, ধর্মের ঘর। মকর হচ্ছে কর্মের ঘর, কুম্ভ হচ্ছে প্রাপ্তির ঘর এবং মীন হচ্ছে মোক্ষের ঘর, মানে ত্যাগের ঘর। মোক্ষ মানে কি? মোক্ষ মানে হচ্ছে ত্যাগ। এই কনজাংশন, বৃহস্পতি এবং শনির কনজাংশন, এরা কিন্তু সব কিছু জানে এদের জীবনের সম্বন্ধে, যে এদের জীবনটা আগামী দিনে ছোটোবেলা থেকে এদের মধ্যে একটা ভীষণ বড় ইনটিউশন পাওয়ার এবং সিক্স সেন্স এবং আগাম অনুমান ভীষণভাবে এই সমস্ত জাতকের থাকে, যাদের গুরু শৌরী যোগ থাকে। আমি বলছি এই যোগটা শুধু কোনো যদি এক্সপেক্ট না থাকে, রাহু, চন্দ্র, মঙ্গল, রবি, কারোর যদি এক্সপেক্ট না থাকে, তাহলে একজন স্বনামধন্য লোক যাকে আমি খুব রেসপেক্ট করি, তার জীবনকে আইডিওলজি করি, দ্যাট ইজ রতন টাটা, দ্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অফ সিও রতন টাটা, যার চ্যারিটি সারা ভারতবর্ষে আছে। তার দান, তিনি যে প্রোডাক্ট আছে, টাটা মেমোরিয়াল হসপিটাল, টাটা ক্যান্সার হসপিটাল, টাটা রিসার্চ সেন্টার, টাটা এই, টাটা ওই, টাটা সেই, টাটা সমস্ত সময় সারা জীবন ভারতবর্ষকে দিয়ে গেছে। টাটা নিয়ে কিছু যায়নি এবং পশ্চিমবঙ্গ থেকে চটির জন্যই টাটাকে চলে যেতে হয়েছে। আর যদি টাটা থাকতো তাহলে মানুষ কিছু করে খেতে পারতো, একটা ইন্ডাস্ট্রি আসতো। আজকে কী আসছে? হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দুদেরকে বাড়ি থেকে পুড়িয়ে মারছে। আমি একটা কথা বলবো, যে 10টা লাঠি যদি এক জায়গায় থাকে, বিখানে যদি 300 লোক থাকে, কিছু করতে পারবে না। যদি 30টা দুষ্টু লোক যদি আপনার বাড়ির ওপর, আপনার এলাকার উপর আক্রমণ করতে আসছে বন্দুক পিস্তল নিয়ে, সেখানে যদি 600 লোক দাঁড়িয়ে যান, শুধু দাঁড়িয়ে যাবেন, কিচ্ছু বলতে হবে না, আর হাত দুটো এরকম তোলা থাকবে, ব্যাস। দেখুন ওই 30টা লোক একটা আক্রমণ করবে না, কিন্তু তারা আক্রমণ করার কোথায় সুযোগ পাচ্ছে? যেখানে আমি আর একজন অন্য লোক আছে, সেখানে 30 জন থাকলে দুটো লাঠি, সেখানে 30টা লাঠির সঙ্গে কী করে যুদ্ধ করবে? কোনো যুদ্ধ দরকার নেই, কোনো উস্কানিমূলক বক্তব্য দরকার নেই, কোনো জাতের নামে, কোনো ধর্মের নামে, কোনো দেবতার নামে কোনো কিচ্ছু জয়ধ্বনি দিতে হবে না। শুধু 30 জনের এগেনস্টে একটা রাত্রিবেলা সবাই জানিয়ে দিন যে ওরা এই 30 জন আসছে, সবাই জাগতে রহো, ব্যাস, পুরো গ্রাম জেগে যাবে। কোনো আন্দোলন হবে না, কেউ কোনো হিন্দুদের ঘর পুড়বে না, হিন্দু ভাই বোন মরবে না। কষ্ট আমারও হচ্ছে, মানে আমাদের গোত্র আছে, আমার পৈতে আছে, আমার জাত আছে, আমার ধর্ম আছে, আমার দয়া আছে, আমার মায়া আছে। আমরা মাদ্রাসা থেকে পড়ে আসিনি, আমরা স্কুল থেকে কেউ সিবিএসসি, কেউ আইসিএসসি, কেউ কিশোর ভারতী, কেউ দমদম মতিঝিল থেকে পড়াশোনা করে আমরা এসেছি। আমরা এবিসিডি পড়েছি। আমাদেরকে মাস্টারমশাইরা ভুল বোঝায়নি। তাদেরকে যা বোঝানো হয় যে ওটা হাওড়া, তো ওটা আবার উল্টো বুঝবে, হাওড়ার উল্টো বুঝবে ওরা। আর আমাদের হাওড়া বোঝালে আমরা হাওড়া বুঝবো, আর ওদেরকে উল্টো বুঝবে, কারণ ওরা সব কিছুতেই উল্টো। থাকো না ভারতবর্ষে, অন্যান্য স্টেটে গেলে তো খাওয়া দাওয়া রুটি পর্যন্ত জোটে না, তাহলে এখানে এত তেরাবেড়া করার কী দরকার আছে? এই মেজরিটি মাইনরিটি দেখিয়ে কিছু হবে না। এই টাটা, রতন টাটার ছকে গুরু শৌরী যোগ আছে। এই যোগগুলো কী থেকে উৎপন্ন হয়? যদি আপনার এন্টার এক্সচেঞ্জ হয়, রবির ঘরে শনি, শনির ঘরে বৃহস্পতি, ক্ষমা করবেন, বৃহস্পতির ঘরে যদি শনি, শনির ঘরে যদি বৃহস্পতি থাকে, তাহলে গুরু শৌরী যোগ। যদি ধর্ম ত্রিকোণ 1, 5, 9 লগ্নে শনি বা পঞ্চমে বৃহস্পতি, তাহলে গুরু শৌরী যোগ। যদি বৃহস্পতির নক্ষত্রে শনি থাকে বা শনির নক্ষত্রে বৃহস্পতি থাকে, তাহলেও গুরু শৌরী যোগ। আর যদি কারোর নবম ঘরে শনি, দশম ঘরে বৃহস্পতি, বা নবমে বৃহস্পতি, দশমে শনি, তাহলেও এই যোগটা কিন্তু কার্যকরী যোগ। তাহলে 4টে অপশান দিলাম: নক্ষত্র, ঘর এক্সচেঞ্জ, ক্ষেত্র সিংহাসন যোগ, এটা রাজযোগ হয়ে যায়। এবং এই যোগটা অ্যাক্টিভেট হয় আফটার 40 ইয়ার্স, এবং 40 ইয়ার্সের পর সে যা অ্যাচিভমেন্ট করে নেবে, তার জীবনে আর কিছু দরকার পড়বে না। একটা পাখিকেও সকালবেলা খাবারের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেরোতে হয়। এই চৈত্র মাসে তাদেরকে বাসা বাঁধতে হয়। যে চৈত্র মাস এখন চলছে, আগামী দিন 2031 পড়ছে, শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা। সবার ভালো কাটুক, সবার ভালো হোক, সবার মনোবাসনা আমার মা পূর্ণ করুক। তাকে ঘোষলা বানাতে হয়, তাকে বাসা বানাতে হয়। তাহলে নবম স্থান ভাগ্য, সে কিন্তু ঠিক নিমকাঠি, বেলকাঠ, এই কাঠ, ওই কাঠ, বিভিন্ন সুতো টুতো, তার ঠিক জোগাড় তার হয়ে যাচ্ছে। কর্ম না করে কখনো আপনি ফলের চেষ্টা করবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে পুজো ঠাকুরেরকে একটা ধূপকাঠি দিয়ে লটারির দোকানে গিয়ে দাঁড়ালে আপনি
বড়লোক কোটিপতি হবেন না। আপনাকে সকালবেলা খাটতে হবে। সবজিওয়ালা সেই কোথা থেকে সবজি নিয়ে আসছে দমদমে বিক্রি করতে, বা দমদম থেকে কত লোক যাচ্ছে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় কাজ করতে। কর্মই হচ্ছে ধর্ম, ধর্মই হচ্ছে কর্ম। আগে কর্ম করো, তারপরে ধর্ম করো। সকালবেলা উঠে আগে কর্ম করো। সন্তানদের মানুষ করতে হবে, সন্তানদের জন্ম দিয়েছো, পরিবারের দায়িত্ব আছে, দ্যাট ইজ রেসপন্সিবিলিটি যোগ। যেমন শনির একটি নক্ষত্র খুব রেসপন্সিবল নক্ষত্র, বলাই হয় তাকে পুষ্যা নক্ষত্র। গরুর দুধের 4টি বাটের যে ছবি, গরুর দুধের যে বাট, এখান থেকে দুগ্ধ আসে, যে দুগ্ধ খেয়ে আমরা ছানা মিষ্টি পায়েস খাচ্ছি, সেই বাটের যে সিম্বল দ্যাট ইজ পুষ্যা নক্ষত্র। কারোর যদি পুষ্যা নক্ষত্রে শনি থাকে, সে ভীষণ রেসপন্সিবল, দানী এবং পুণ্যবান লোক হবে। তার মনের মধ্যে দয়া মায়া অবশ্যই থাকবে। আমি আপনাদের ধর্ম ত্রিকোণে এই যোগটা যদি ভীষণভাবে রাজ্য হয়ে যায়, ধর্ম ত্রিকোণে যদি কোনো কারণে বৃহস্পতি বা শনি থাকে, যদি লগ্নে বৃহস্পতি থাকে পঞ্চমে শনি থাক, পঞ্চমের যদি বৃহস্পতি থাকে নবমে শনি থাক, কেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা নবমে পড়ছে। যদি পঞ্চমে শনি থাকে তাহলে লগ্নে যদি বৃহস্পতি থাকে, লগ্নের পঞ্চম দৃষ্টিটা কিন্তু লগ্ন থেকে পঞ্চম দৃষ্টিটা কিন্তু বৃহস্পতি দিচ্ছে আপনি নিজের পঞ্চম ঘরে। আমি বৃশ্চিক লগ্ন ধরে বোঝাচ্ছি, যেহেতু এটা কালপুরুষ চক্রের অষ্টম ঘর, এখান থেকে রিসোর্স হয়, এখান থেকে যৌনাঙ্গ, এখান থেকে রেচনতন্ত্র, এখান থেকে ট্রান্সফরমেশন হয়, যার ফলে আমার বোঝাতে সুবিধা হয়। কে কীভাবে বোঝালো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যেভাবে বোঝাচ্ছি, কারোর বৃশ্চিক লগ্নে বৃহস্পতি বসে আছে এবং মিনে শনি বসে আছে, তাহলে এটাও কিন্তু গুরু সৌরী যোগ হয়ে গেল। কেন বৃহস্পতি লগ্নে বসে পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তমকে দৃষ্টি দিচ্ছে এবং নবমকে দৃষ্টি দিচ্ছে। তাহলে নবমেও দেখুন, ওইখানেও দেখুন, যদি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি হয়ে থাকে, লগ্নে যদি বৃহস্পতি বসে থাকে, একটা ঘর নিজের ঘরে তো দৃষ্টি দিচ্ছেই। বৃশ্চিকে তো বৃহস্পতি উচ্চ ফল দেয়, এবং দেখুন আর একটা দৃষ্টি আপনার কর্কটে পড়ছে, ওখানে দেখুন কর্কটে চন্দ্রের ওপরও দৃষ্টি পড়ছে, আবার ওখানে কর্কটে পুষ্যা নক্ষত্র বা পুষ্যার যে নক্ষত্র বসে আছে, কর্কটে দুটো নক্ষত্র থাকে, পুষ্যার 4টে চরণই ওখানে আছে, পুষ্যার 4টে চরণই ওখানে আছে এবং অশ্লেষার চরণ ওখানে আছে। কর্কট রাশিতে বৃহস্পতি সুউচ্চ, শনি কিন্তু নেগেটিভ ফল দেয়, কিন্তু শনির ওপর দৃষ্টিটা পড়াতে এটা কিন্তু ধর্ম ত্রিকোণের যোগ হয়ে গেল, গুরু সৌরী যোগ হয়ে গেল। এবার যদি অন্য কোনো গ্রহের এক্সপেক্ট পড়ে, রাহুর পড়লো কি কেতুর পড়লো কি শনির বা রবির পড়লো, তাহলে জিনিসটা ডাইলুট হয়ে যাবে, ঘেটে খাওয়া হয়ে যাবে, যোগটা অতটা কনফার্মেশন যোগ হবে না, অতটা কানেক্টিভিটি যোগ হবে না। নারী জ্যোতিষ, সমুদ্র জ্যোতিষ, কেপি জ্যোতিষ এবং আমাদের যে নর্মাল জ্যোতিষ, যেটা আমরা শিখে বড় হয়েছি, আমরা যেটা জানতাম আগাগোড়া, সেই জ্যোতিষের সবথেকে সুপারহিট যোগ সেটা হচ্ছে গুরু সৌরী যোগ। দানী, ধ্যানী, এবং একজনের নাম বললাম রতন টাটা, আই উইল সেলিটিউড রতন টাটা, যিনি নেই আজকে পৃথিবীতে, কিন্তু যা তৈরি করে দিয়ে গেছে আগামী জেনারেশন সব কিছু ভোগ পায়। এবং একটা কথা মনে রাখতে হবে, এখান থেকে আপনারা চ্যারিটি, বড় বড় চ্যারিটি যারা করে, ভীষণ বড় বড় চ্যারিটি যারা করে, আম্বানিও আছে, আম্বানির ছেলে একজন বড় চ্যারিটি করে, তার স্থূলকায় শরীর, রিসেন্ট তার বিয়ে হয়েছে। এই জাতকরা প্রথম জীবনে ভীষণ স্ট্রাগল করতে হয়, আফটার 40 সাকসেস, কিন্তু এদের সাকসেস আপকা কদম চুমেগা। क्योंकि ধর্ম অর্থ কাম মোক্ষ, এখানে ধর্ম করতে হবে, কর্ম করতে হবে, তারপরে আপনি মোক্ষ, তারপরে আপনি কুম্ভ থেকে আপনি কি পাবেন, আপনার অর্জিত ফল, একাদশ ঘর মানে প্রাপ্তির ঘর, তারপরে মোক্ষের ঘর, সব কিছু পেয়ে গেলেন, আর কিছু লাগবে না, ডিটাচ। আপনার সংসার আছে, সংসারে অত মন থাকবে না। আপনার ছেলে আছে, ছেলে বা বড় হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, ছেলের প্রতি আপনার মন থাকবে কখন আমি ঈশ্বরের সাধনা করব। এখান থেকে বড় বড় সাধক জন্ম নিয়েছে, এই যোগ থেকে। বড় বড় চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের এখান থেকে আমরা পেয়ে থাকি, বড় বড় চ্যারিটির মাথা আমরা এখান থেকে পেয়ে থাকি, বড় বড় ব্যবসায়ী পেয়ে থাকি, যারা দেশলাইকাঠি থেকে আজকে বারুদের স্তূপে পরিণত হয়েছে, দেশলাইকাঠি বক্স থেকে বারুদের স্তূপে, যাদের মানে ব্র্যান্ড নেম আছে, যে কোম্পানির ব্র্যান্ড নেম। আমি একটা উদাহরণ দিচ্ছি, আজকে কলকাতার বুকে দাঁড়িয়ে হলদিরাম ভুজিওয়ালা যখন প্রথম ছিল, আমাদের চিনার পার্কের আগে হলদিরাম ভুজিওয়ালা, তার একটাই শোরুম ছিল, আজকে তার ভারতবর্ষের বুকে হাজার হাজার শোরুম, যদিও তাদের শোরুম ভাগ হয়ে গেছে, তাদের পার্টনারশিপ ব্রেক হয়ে গেছে, কিন্তু প্রথমে উঠেছিল হলদিরাম ভুজিওয়ালা, তাদের একটাই শোরুম ছিল এবং সেটাই ছিল আমাদের হলদিরামের ওখানেই, জাস্ট আমাদের এয়ারপোর্ট থেকে একটা বাস স্টপেজ পড়ে। অনেক ছোট থেকে তারা বড় হয়েছে।
সে পার্টনারশিপ ব্রেক করতে পারে। আমি সিনেমায় যদি বলি, অমিতাভ বচ্চন স্ট্রাগল করে কলকাতায় স্ট্রাগল করে একটা চাকরি করতেন, তারপরে বোম্বে গেছেন, তারপরে তাই অভিনয়ের সুযোগ পেয়েছেন, তারপরে তার ভগবান, এদের মধ্যে এই গুরু শৌরী যোগের মধ্যে ভগবান দত্ত প্রতিভা থাকে, গড গিফটেড প্রতিভা থাকে। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তিনি পা কেটে গেছিলেন, পা কাটার যন্ত্রণায় তার গলা দিয়ে গান বেরিয়ে গেছিল। তিনি কিন্তু গান শেখেননি, তার পরিবারে কিন্তু কেউ গায়ক ছিলেন না, তিনি একজনকে ফলো করতেন KL সাইগাল। প্রত্যেকটা মানুষের উচিত কাউকে ফলো করা, তবে আপনি আপনার টার্গেটে পৌঁছাবেন। কাউকে থেকে হিংসা করবেন না যে ওর হচ্ছে আমার হচ্ছে না কেন, তার তো গুরু শৌরীর যোগ আছে, তাহলে আবার হবে, আপনার কেন হবে না? আজকে 18ই মে যখন রাহু পরিবর্তন হবে, কেতু পরিবর্তন হবে, অনেকের গতি পাল্টাতে পারে, অনেকের মুদি পাল্টাতে পারে, অনেকের চটি পাল্টাতে পারে। এরকম একটা কনজাংশন মে জুন জুলাই মাসে কিন্তু তৈরি হতে চলেছে আমাদের জ্যোতিষ কনজাংশন। তো এই গুরু শৌরী যোগের সবথেকে বড় ট্যালেন্ট যোগ হচ্ছে এদের মধ্যে কিন্তু দয়া মায়া চোখের জল, কারোর কষ্ট এরা দেখতে পারে না। কিন্তু যদি এদের কোনো কারণে এই যোগের ওপর রাহু, মঙ্গল, চন্দ্র বা রবির প্রভাব যদি পড়ে, এক্সপেক্ট যদি পড়ে, তাহলে কিন্তু যোগটা ঘেটে ঘ হয়ে যাবে। যে যোগের পুরোটা আপনি পেতে চাইছেন, যেটা পেতে আমি এতক্ষণ বললাম যে এই যোগ থেকে কী কী পেতে পারে, সমাজের টপ লেভেলের ব্যবসায়ী, শিল্পপতি, সাকসেসম্যান, হিরো হিরোইন বা জিরোইন যাই থাক শিল্প, এবং কি আমি এটাও বলছি একজন পলিটিক্যাল নেতাও পাবেন, ভালো পলিটিক্যাল নেতা, অটল বিহারী বাজপেয়ীর মতো একজন ভালো পলিটিক্যাল নেতা পাবেন। আমি কিন্তু বিজেপি হয়ে বলছি না, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, অটল বিহারী বাজপেয়ীকে। আজকে যে আমরা ভারতবর্ষে 4 বাইলেন যে দেখতে পাচ্ছি, জাতীয় সড়কগুলো যে দেখতে পাচ্ছি, 6 লেন, 4 বাইলেন, 8 লেন, তার সূত্রপাত কিন্তু অটল বিহারী বাজপেয়ী। পোখরানে পরমাণু বিস্ফোরণ কিন্তু একজনই করে দেখাতে পেরেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না ইন্দিরা গান্ধী পেরেছে, না রাজীব গান্ধী পেরেছে, না ভিপি সিং পেরেছে, না মনমোহন সিং পেরেছে, কেউ পারেনি, পেরেছেন অটল বিহারী বাজপেয়ী। তারপরে আমি আর কোনো নেতাকে আমি মনের মধ্যে ধরি না, এমনকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকেও আমি অতটা মনে রাখি না। তিনি তার মতো চলেন, তার মতো থাকেন, তার মতো রাজত্ব করেন, কী হবে না হবে সেটা উনিই জানেন। কিন্তু আমি অটল বিহারী বাজপেয়ীকে ভীষণভাবে শ্রদ্ধা করি, রিগার্ড করি, তাকে ফলো করি। আমি টাটাকে ফলো করি, আমি অমিতাভ বচ্চনকে ফলো করি, আমি কিশোর কুমারকে ফলো করি, আমি বামদেবের চেলা, আমি শ্রী ঠাকুর রামকৃষ্ণকে, যে কথামৃত 4টে খণ্ড পড়ে নিয়েছে, বেদ যে 4টে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ব, এই যে 4টে বেদ আছে, যে কথামৃত 4টে খণ্ড পড়ে নিয়েছে, বেদের সব কিছু দেখুন ওইখানে লেখা আছে। দরকার নেই ভাগবত গীতার লাস্ট অধ্যায়, কি নিয়েছো তুমি যে তুমি তার জন্য কাঁদছো, কি হারিয়েছো তুমি তার জন্য কাঁদছো, কি আশা করছো যা তুমি পাবে। আজ যা তোমার কাল সেটা অন্যের, কাল যেটা অন্যের ছিল আজ সেটা তোমার। এই পৃথিবীতে এসছো, ভাগবত গীতার লাস্ট পেজে লেখা আছে বড় বড় করে, যাই তুমি নিয়ে এসেছো তাই তোমায় ত্যাগ করে যেতে হবে। গুরু শৌরী যোগের লোকেরা ত্যাগ, স্যাক্রিফাইস ইজ দ্য বেস্ট পলিসি ইন ইউর লাইফ অ্যান্ড হ্যাপি পিসফুল লাইফ। আপনি যদি হ্যাপি পিসফুল লাইফ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। ওই পরকীয়ার জন্য দৌড়চ্ছেন, চারদিকে টাকার জন্য দৌড়চ্ছেন, জুয়ার লটারির জন্য দৌড়চ্ছেন, ছেলেকে ভালো করার জন্য দৌড়চ্ছেন, নিজের চাকরি কী করে বাঁচাবেন দৌড়চ্ছেন, কী করে মানুষের ক্ষতি করা যায়, কী করে ওই ভণ্ডতান্ত্রিকদের কাছে গিয়ে ওকে বান মারা যায়, তাকে এই মারা যায়, তাকে এইসব করে বেড়াচ্ছেন। আপনাদের কি কখনো ভালো হবে যারা এই ধরনের কাজ করেন? আপনার কপালে যদি ভালো স্ত্রী লেখা থাকে সেটাই 4 ইঞ্চিতে লেখা আছে, কোনো দোষ খণ্ডন হয় না। আমরা কি করতে পারি? আমার এই ভিডিও প্রতিবাদী ভিডিও, মানুষকে সজাগ করার জন্য, লুটে খাওয়ার ভিডিও আমি করি না, করব না। বজরংবলীর কসম, আমার ইষ্টদেব বজরংবলী, আমার আরাধ্য দেবী মা দক্ষিণা কালী, আমি মা বগলার সাধক করি, সাধনা করি। চিটিংবাজি মিথ্যে কথা আমি বলবো না, যে কোনো দোষ খণ্ডন হয় না। আজকের এই পবিত্র দিনে দাঁড়িয়ে, চরক সংক্রান্তির দিনে দাঁড়িয়ে, এবং আগামী 2032-এর দিকে তাকিয়ে আমি বলছি, এই সুব্রত গোস্বামী আজকে বলছে কোনো যোগ আপনার খণ্ডন হয় না, আর কোনো ভালো যোগ থাকলে সেটাকে নষ্ট করা যায় না। কোনো ড্যাশের বাচ্চা তান্ত্রিক, কোনো লোমের বাচ্চা তান্ত্রিক, কোনো লোমের বাচ্চা অ্যাস্ট্রোলজার যদি করতে পারে, আমি তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো, সে সাইন করিয়ে কোনো গ্রহণ যোগ, কোনো কালপুরুষ যোগ, কোনো কালসর্প যোগ, কোনো খারাপ যোগ সে কাটিয়ে দেখাক, আর গুরু শৌরী যোগটাকে ভেঙে দেখা, বা জীব যোগ ভেঙে দেখা, বুধাদিত্য যোগ নষ্ট করে দেখা। পারবেন না, তাহলে কি হয়? আমরা সেটাকে 50% পাওয়ার দিতে পারি, আমরা কন্ট্রোল করতে পারি, আমরা সেটাকে বলতে পারি যে এইটা এই অবধি আপনার আছে।
আপনার দশা দেখতে হবে, আপনার অন্তর্দশা দেখতে হবে, প্রত্যান্তর দশা দেখতে হবে, নবাংশ দেখতে হবে, আপনার ব্যাকচার দেখতে হবে, আপনার দশমাংশ দেখতে হবে, দ্বাদশাংশ দেখতে হবে, আপনার গ্রহ কত ডিগ্রিতে আছে, লগ্ন কত ডিগ্রিতে আছে, আপনার নক্ষত্র কারোর সাথে কানেক্ট করছে কিনা, আপনার রাহু শুক্র যোগ আছে কিনা, আপনার রবি শুক্র যোগ আছে কিনা, এই যোগ কি কাটানো যায়, খোদার ওপর খোদগিরি করা যায়? যায় একটাই কারণে, সেটা হচ্ছে মায়ের কাছে আপনি আত্মসমর্পণ করতে হবে। 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকায় কী খণ্ডন হচ্ছে, কী তাবিজ কবজ আছে ওর মধ্যে, কী মহাভারত ওখানে দেওয়া আছে, কী রামায়ণ ওখানে দেওয়া আছে। হনুমানজি বাপায় একটা লাথি মারলে যে আশীর্বাদ পাওয়া যায়, ওই তান্ত্রিকের বাচ্চায় নিমতলা থেকে মালা নিয়ে পড়ে আর গড়ানাটা থেকে মুকুট পরে এরা ভণ্ডামি আরম্ভ করেছে, জ্যোতিষটাকে মানুষকে লুটে খাচ্ছে, সর্বহারা হয়ে গেছে মানুষ। কোনো যোগ খণ্ডন হয় না, এটা আমি আজকে বলে দিলাম, পরিষ্কার কথা। হয়তো আমার পেটে লাথি পড়বে, তাও পড়ুক, কিন্তু কোনো যোগ খণ্ডন হয় না। কি করা যায়? আমিও তো হাতে পাথর পরে বসে আছি, পান্না পড়ে আছি, হিরে পড়ে আছি, চুনি পড়ে আছি, ব্লু স্টোন পড়ে আছি, পলা পড়ে আছি, কেন পড়ে আছি? দ্যাট ইজ আমার মাইন্ড স্যাটিসফ্যাকশন। আমার কালার থেরাপিগুলো কাজ করছে, আমার শরীরের নার্ভ কাজ করছে, আমার লোয়ার কনফিডেন্স, ল্যাক অফ এনার্জিটাকে বাড়াচ্ছি আমি, যে আমি পান্না পড়েছি, আমার ভালো সময় যাবে। দেখা যাচ্ছে আমার বুধের দশাই চলছে, বুধ আমার মিত্র নক্ষত্র আছে, অতি মিত্রতে আছে, সম্পদে আছে, খেমে আছে, তো এমনিই তো সময় ভালো যাবে। মাঝখানে আপ অ্যান্ড ডাউন্স কি যায় না? সব সময় কি আপনি লুচি আলুর দম খাবেন? একদিন কি রুটি তরকারি খাওয়া যায় না? কেন যাবে না? কোনো যোগ খণ্ডন করা যায় না। কোনোদিন ভিগুর কোনো পরাশর ভিগু কোনো জায়গায় বলে গেছে, সূত্র দিয়ে গেছে, সমাধান দিয়ে যাননি, বলেনি এটার জন্য পান্না পড়ুন, এটার জন্য হিরে পড়ুন, এটার জন্য চুনি পড়ুন। ওখানে কোনো জ্যোতিষশাস্ত্রে লেখা নেই, এগুলো মডার্ন জ্যোতিষ আবিষ্কার করেছে। কাজ অবশ্যই হবে, রত্নটা সঠিক হতে হবে। রত্নটা সত্যি কি আপনার লাগবে? নিজের ইচ্ছা মতো নীলা পড়লেন, নিজের ইচ্ছা মতো চুনি পড়লেন, নিজের ইচ্ছা মতো হিরে পড়লেন। অনেকে তো কানে হিরে পড়ে থাকে, মারাদোনা হিরে পড়েছিল 5 ক্যারেট। আমাদের হনুমানজি মন্দিরের যে পান্ডা, সবচেয়ে বড় পণ্ডিত, যে তারও তো কানে 5 ক্যারেট হিরে আছে। তো তার কি শুক্র খারাপ? তার কত রোজগার, মাসে বসে বসে রোজগার করছে, ভগবানের দেওয়া আশীর্বাদ, তার ওই রোজগারে কেউ খণ্ডন করতে পারবে না। একটাই হনুমান জয়ন্তীতে কত কোটি টাকা রোজগার হয় তার আইডিয়া নেই, এবং তারা এটা পেতে পারেন, তাদের ভাগ্যে এটা আছে। আমার ভাগ্যে নেই, আমি ওখানে সেবাই, আমার ভাগ্যে আমার মন্দির আছে, আমার মাসে আমার 4 আনা রোজগার, আমি 4 আনাতে সন্তুষ্ট থাকবো। দ্যাট ইজ, আপনাকে সন্তুষ্টিকরণটা বুঝতে হবে। যার গুরুশৌরী যোগ আছে, সে রতন টাটাই হবে, সে অমিতাভ বচ্চন হবে, সে কিশোর কুমার হবে, সে চিফ জাস্টিস হবে, সে নরেন্দ্র মোদী হতে পারে, সে অটল বিহারী বাজপেয়ী হতে পারে। বলে আপনাকেও হতে হবে, তার জন্য চলো নিমতলার ওই মালা পড়া ভণ্ডতান্ত্রিকদের কাছে। তাহলে যোগ যদি আমরা কাটি, গুরুশৌরী যোগ যদি থাকে, তাকে পাওয়ারফুল করা যেতে পারে। যদি শনি ডিগ্রি ওয়াইজ ভালো থাকে, শনি তাহলে ত্যাগের বেশি ফল দেবে। যদি বৃহস্পতি ডিগ্রি ওয়াইজ ভালো থাকে, তাহলে বৃহস্পতির ফলটা আপনি ভালো পাবেন। চ্যারিটি আপনাকে করতে হবে, দান করতে হবে, ধ্যান করতে হবে, তবে এই যোগ থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। নক্ষত্র তো হতে পারে, দেখা গেল বৃহস্পতির বিশাখা নক্ষত্রে শনি বসে আছে, শনির পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি বসে আছে, তাহলেও এই যোগটা কিছুটা ফলপ্রদ যোগ হয়ে যায়। কারোর যদি বৃশ্চিক রাশিতে রবি আর বুধ থাকে, কি ফল দেবে আপনারাই বলুন? কারোর যদি কর্কটে মঙ্গল থাকে জন্মকালীন, কারোর যদি 1, 4, 7, 8, 12তে মঙ্গল থাকে, 1, 4, 7, 8, 12তে মঙ্গল থাকে, কি করবেন? কারোর যদি চন্দ্র শনি এক জায়গায় থাকে, কারোর যদি রবি শুক্র এক জায়গায় থাকে, কারোর যদি শনি আর রাহু এক জায়গায় থাকে, কারোর যদি চন্দ্র বুধ একসঙ্গে চলতে থাকে বর্তমানে, তার তো মাথা কাজ করবে না, তাকে হাজার বোঝালেও বুঝবে না, গণ্ডযোগ হয়ে রয়েছে। যেই তার চন্দ্র বুধ কেটে যাবে দশাতে, এমনি মাথায় বুঝতে পারবে সব কিছু। এই সুযোগে বিভিন্ন জ্যোতিষ তাদের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা লুটে নিচ্ছে, কিন্তু তাকে বোঝাচ্ছে না। আর যদি কেউ বুঝিয়েও থাকে কোনো ভালো জ্যোতিষ, সে বুঝবে না। এটাই হচ্ছে আমাদের কপাল, এটাকেই বলে কপালের নাম গোপাল। এই চন্দ্রবুধের জাতক যদি অন্য কারো জ্যোতিষের কাছে যাবে, তারা নানা রকম বুদ্ধিবাদ্যা দিয়ে, যেমন গুরুচণ্ডাল যোগে পলা দিয়ে গোমের দিয়ে দেয়, আর গোমের দিলে আরে নয় ফটকা নয় লটকা, হলে ভালো, না হলেই কালো। তাহলে চন্দ্রবুধের যোগকে যদি মাথা বাস করতে পারেন, তার সব কথায় সায় দিতে পারেন, তাকে বোঝাবেন হ্যাঁ আপনি পাবেন, দেখবেন সে সব ভালো। তাকে না করে দেবেন, নেগেটিভিটি পছন্দ করে না। আরে নেগেটিভিটি আপনার ছকে থাকলে নেগেটিভিটি হবে, নেগেটিভিটি না থাকলে আমি জোর করে আপনার ছকে, আপনার শরীরে আমি জোর করে আপনার পারমিশন ছাড়া 1 ফোঁটা রক্ত নিতে পারবো?
কিন্তু নিতে পারবো যখন ডাক্তার আপনাকে লিপিড প্রোফাইল করতে বলবে, আপনার সুগার চেক করতে বলবে, আপনার থাইরয়েড চেক, তখন আপনি 1 সিরিঞ্জ রক্ত দিয়ে দেবেন। আর আমি যদি আপনার থেকে 1 ফোঁটা রক্ত চাই, আপনি দেবেন না। তাহলে কী করে আপনার যোগটাকে আমি খণ্ডন করব? কী করে জোর করে আপনার যোগ আমি খারাপ করব? কী করে আপনার ভালোত্বটা আমি নষ্ট করব? কী করে আপনাকে বান মারবো? এই বান মারারও একটা ঘটনা আছে। আমাকে বান মেরেছে, আমাকে কালা জাদু করেছে, আমাকে এই করেছে, আমাকে ওই করেছে। অবশ্যই হয় 30%, কিন্তু বাকিটা অন্য কোনো গ্রহের খেলা আছে, সব তো বলতে পারবো না। ওই জন্য বারবার সবসময় বলি যে কিচ্ছু চাইতে হবে না, ভগবান যা দেওয়া ঠিক সময় মতো দেবে, শুধু ধৈর্য ধরতে হবে। আমটা গরমকালেই ভালো লাগে। আজকে এপ্রিল মাস, এখন আম খেয়ে দেখুন, মজা পাবেন না। মে মাস মজা পাবেন না। যেই জুন পড়বে দেখবেন বাজারে চলে এসছে আমের সেরা হিমসাগর, তারপরেই 15 দিন পরে ল্যাংড়া। সেই আমের যা টেস্ট, আর এখন এপ্রিল মাসে আমের টেস্ট, আপনি জুন মাসে জুলাই মাসে তরমুজের যা টেস্ট হবে, এখন কি তরমুজের সেই টেস্ট হবে? এখন তরমুজের টেস্ট হবে কেন? চৈত্র বৈশাখ মাসে তরমুজ একদম দুর্ধর্ষ, চিনি ছাড়াই খেতে হবে। বলতে যাদের সুগার আছে তারা কম খাবে। তো প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় আসে, এবং সেই আসার জন্য আপনাকে ওয়েট করতে হবে। জন্মকালীন সবার গ্রহ নক্ষত্র ভালো হয় না, সবাই ভাগ্য নিয়ে জন্মায় না, সবাই জীবযোগ নিয়ে জন্মায় না, সবাই গুরুশৌরী যোগ নিয়ে জন্মায় না, সবাই বুধাদিত্য যোগ নিয়ে জন্মায় না, সবাই দশমের রবি নিয়ে জন্মায় না, সবাই পাওয়ারফুল শনি নিয়ে জন্মায় না, সবার শুক্র, কেউ চন্দ্র বিশ্বরাশি রোহিণী নক্ষত্র নিয়ে জন্মায় না। কিন্তু যারা জন্মেছে তাদের দেখে হিংসা করার কোনো দরকার নেই। আমি কিভাবে আমার ছকটাকে পাওয়ারফুল করব, আমার পজিটিভিটিটা নিজের মধ্যে কিভাবে গেইন করব, আমি ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেব আর ধৈর্য ধরে বসে থাকবো। 5000 টাকা টিকিট কেটে আমি সুভাষ সরোবরে মাছ ধরতে যাব, সকালবেলা প্রথমে একটা 1 কিলোর কাতলা পড়লো, তুলে নিয়ে চলে এলাম, হয়ে গেল 5000 টাকা আমার জলে। কিন্তু যদি ধৈর্য থাকে, পাখির চোখের মতো, একলব্যের তীরের মতো যদি আপনি বসে থাকেন, বিকেল 5টার সময় 16 থেকে 20 কেজির কাতলা আপনার ফাঁসবেই, প্রাইজও পাবেন, টাকাও পাবেন, আপনার 5000 টাকা ওষুধ। समय बलवान तो गाधा भी पालवान। एक बात आप लोगों का शेयर कर रहा हूँ, अपनी जीवन की कहानी जो मैं खुद मानती हूँ। समय बलवान तो गाधा भी पालवान। আর সময় খারাপ গেলে ব্যাঙে মুতলে আপনার বাড়ি ভেসে যাবে, ব্যাঙে যদি পেচ্ছাপ করে দেয় আপনার বাড়িতে জল জমে যাবে যখন সময় খারাপ যায়। সময় ইজ দ্য ওয়ান অফ দ্য গড, দ্যাট ইজ টাইম, দ্যাট ইজ সূর্য, দ্যাট ইজ চন্দ্র। সময় মতো ওঠে, সময় মতো যায়। আমাদের জীবনে তার প্রভাব আছে। এই গুরু সৌরী যোগ লগ্নে খুব ভালো ফল দেয়, দ্বিতীয় ভালো ফল দেয়, পঞ্চমে ভালো ফল দেয়, সপ্তমে ভালো ফল দেয়, নবমে ভালো ফল দেয়, দশম একাদশে ভালো ফল দেয়। 6, 8, 12তে ধর্ম মোক্ষের ঘর হয়ে গেল। 6, 8, 12 কিন্তু উপাচার স্থান হলেও 6, 8, 12 কিন্তু মোক্ষের ঘর। 1, 5, 9 ধর্মতিকন অগ্নিতত্ত্ব ঘর, আর 4, 7, 10 আপনার হচ্ছে কেন্দ্র। এই 3টে জায়গার অবস্থান 3টে রকম আপনার জীবনে। 1, 4, 1, 5, 9, 4, 7, 8 আর হচ্ছে 6, 8, 12। তো এইবার যখন আপনি কুম্ভ রাশিতে কারোর বৃহস্পতি বসে আছে, শনি ধরুন কুম্ভতেই বসে আছে, আবার বৃহস্পতি মিনে বসে আছে, কী হলো? শনি প্রচুর রোজগার দিয়ে গেল। একটা সময় আপনি শিল্পপতি, আপনার টাকা খাওয়ার লোক নেই, আপনি লোককে দান করেছেন বা ফ্রিতে কিছু পরিষেবা দিয়ে যাচ্ছেন সারা জীবন, তাতেও আপনার সম্পত্তি কমছে না। আরবিয়ান ডলারের মালিক, বিলিয়ন ডলারের মালিক আপনি। তখন কিন্তু মোক্ষের দিকে নজর যাবে। বৃহস্পতির ওই ঘরটা, মিনের ঘরটা, যেখানে এখন পঞ্চমহাপুরুষ যোগ আছে। কালকে থেকে আবার রবি 14 তারিখের পর থেকে রবি সরে যাচ্ছে, 15 তারিখে রবি সরে যাবে, মেষে চলে যাবে। এখন উচ্চ ফল দেবে 1 মাস রবি, কিন্তু ওখানে শনি থেকে যাবে, ওখানে শুক্র থেকে যাবে, ওখানে রাহু থেকে যাবে, কেতুরও দৃষ্টি থাকবে। আর কদিন পর বুধ সরে যাবে। বুধ এখন বকরি নেই, বুধ এখন মার্গিয়ে আছে। কিন্তু তথাপি সময় সবার ভালো যাচ্ছে না। এবং 2025, 2026 খুব ঐতিহাসিক একটা বছর যাবে। 2025 আর 2026, 18ই মের পর থেকে খুব ঐতিহাসিক বছর যাবে। এই রাহু কেতুর গোচর, বৃহস্পতির অতিচারী গোচর, শনির মীন রাশি থেকে 3টে দৃষ্টি কোথায় দিচ্ছে? 3টে দৃষ্টি, একটা কোথায় দিচ্ছে? মিনে বসে, মীন, মেষ, বৃষ। একটা কন্যাতে দিচ্ছে, কন্যাতে কত দৃষ্টি? সপ্তম, 8, 9, 10 ধনুতে দিচ্ছে। যে 3টে ঘরে শনির দৃষ্টি, সাংঘাতিক দৃষ্টি। শনি যে ঘরে বসে সে ঘরের স্থান কারকতাকে নষ্ট করে না, ওটাকে টিউনিং করে। বৃহস্পতি কিন্তু নষ্ট করে। ওই জন্য ধর্মত্রিকোণের যে আমাদের মোক্ষের লাস্ট ঘর মীন রাশি, সেখানে বৃহস্পতি, কারোর যদি বৃহস্পতিই ওখানে থাকে
সক্ষেত্রস্থ বৃহস্পতি, কারো দ্বাদশপতি হতে পারে, কারো লগ্নপতি হতে পারে। তাহলে কিন্তু বৃহস্পতি ওখানে কিন্তু বড়লোক হওয়া দেখাবে না, ওখানে মধ্যবিত্ত এই সমস্ত গুরু শৌরির জাতক যারা আছে তাদের কিন্তু ডেপথ অনেক, ধরতে পারবেন না কি আছে তাদের। তারা বকবে না, তারা লোককে দেখাবে না, তারা গলায় মোটা মোটা 500-600 গ্রামের সোনার চেন পরবে না, দামি জামাকাপড় পরে এসে বলবে না যে 600 টাকা দিয়ে এটা কিনলাম, 800 টাকা দিয়ে কিনলাম। লোকে দেখলেই বুঝতে পারবে যে ওটা দামি কিনছি, ব্র্যান্ডেড জিনিস। পরবো তো লোককে বলার কি আছে, আপনার বলাতে তো কেউ কষ্টও পেতে পারে। এরা এবার যখনই আসে তখনই সালা খালি বলে আমি এই পড়েছি, আমি ওই পড়েছি। এই ধরনের মানুষও থাকে যাদের একটু অহংকার আছে, রবির একটু পড়া মতো আছে, রবি ভুলভাল আছে, হয়তো রবি গুরুচণ্ডাল যোগ আছে, তারা ভীষণ মাথা মোটা হয়। যাদের গুরুচণ্ডাল যোগ আছে তারা ভীষণ মাথা মোটা হয়, কাকে কি বলে তার মনে কি আঘাত লাগলো সেটা তারা বোঝে না। দ্যাট ইজ গুরুচণ্ডাল। গুরুচণ্ডাল মানে এই না যে গুরুকে অবজ্ঞা করছেন, বাবাকে অবজ্ঞা করছেন, তা না। গুরুচণ্ডাল দোষের কিন্তু মুখ তার কাটা থাকে, ভুলভাল কথা বলে দেয়, মানুষ মনে দুঃখ পেয়ে যায়, তাদের অনেক ইগো প্রবলেম থাকে। আর যদি কোনো কারণে রবি খারাপ থাকলো তাহলে তো ব্যাস, তাকে বোঝানো মানুষের ক্ষমতার বাইরে। তো সুতরাং গুরুশৌরী যোগ ভীষণ পজিটিভ যোগ, ভীষণ কাজের যোগ। এখানে ধর্ম আর কর্ম দুটোই আছে, কাজ করতেই হবে, কাজ না করলে এখান থেকে কোনো নিস্তার নেই, কাজ করতেই হবে। 40-এর পর সাকসেস পাবেনই পাবেন যদি 4টে ফরমেশান থাকে। যদি আপনার ক্ষেত্র সিংহাসন যোগ হয়, মানে এই ঘরে থেকে ওই ঘরে গেল, শনির ঘরে বৃহস্পতি, বৃহস্পতি ঘরে শনি, নক্ষত্র ওয়াইজ বা ধর্ম ত্রিকোণে যদি থাকে, আর যদি দৃষ্টি দেয় বা লগ্নে, পঞ্চমে, নবমে, তাহলে এই যোগ থেকে আপনারা ভালো ফলাফল আশা করতে পারেন। আজকে অনেক কিছু সত্যি কথা বলে দিলাম, মানে একটা কিছু জীবনে আমি এটা উপলব্ধি করেছি, এই জীবনটা আমার না, এই জামাটা আমার না, এই চশমাটা আমার না, এই যে হার্ট ধকধক করছে এটাও আমি করাচ্ছি না। 3জন বসে আছে, 3জনের খেলা হবে না, খেলা হবে কবে হবে? 18 মের পর থেকে। নমস্কার।